নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো খুব দরকার ছাড়া নতুন নিয়োগ নয়, লোক কমানোর চেষ্টা করুন, সাফ নির্দেশ মুখ্য সচিবের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পুলিশ তথা স্বরাষ্ট্র দপ্তরের প্রস্তাব ছিল শিলিগুড়ি কমিশনারেটের 8টি থানা এবং ট্রাফিক গার্ডের জন্য 436 জন সিভিক ভলেন্টিয়ার নিতে হবে। এজন্য বছরে খরচ হবে 5.02 কোটি টাকা। স্কুল শিক্ষা দপ্তরের প্রস্তাব ছিল 190টি শূন্য পদ পূরণ করতে হবে, বছরে 11.60 কোটি টাকা দরকার এই জন্য। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর আবার 28 জন নিরাপত্তা রক্ষী এবং 142 জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক নিয়োগ করতে চাইছে। তাদের লাগবে বছরে 5.74 কোটি টাকা। এরই সঙ্গে পূর্ত, শ্রম, স্বাস্থ্য, কৃষি দপ্তর নিয়োগের ব্যাপারে নিজের তালিকা পেশ করেছিল, কিন্তু মুখ্য সচিব এবং অর্থ সচিব স্পষ্টাস্পষ্টি জানিয়ে দিলেন যে অত লোক নেওয়া যাবে না। খুব যদি দরকার মনে হয় তাহলে অনুমোদিত শূন্য পদের বড়জোর 50% নিতে পারেন। যার অর্থ পরিষ্কার এমন নয় যে বর্তমান কর্মীদের ছাঁটাই করার কথা বলা হচ্ছে, কিন্তু সরকারি দপ্তরে যেসব শূন্যপদ তৈরি হচ্ছে তা ভরাট করার প্রস্তাব সোমবার বড় ধাক্কা খেল এবং পরিষ্কার হয়ে গেল নবান্ন এবার সরকারি কর্মচারীদের বহর কমাচ্ছেন। প্রয়োজনের অতিরিক্ত যে পদ তৈরি রয়েছে তার কাটছাঁটে হাত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কারণ একটাই, তা হলো রাজ্যের তীব্র অর্থ সংকট। সোমবার এ ব্যাপারে নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সরকারের মুখ্য কিছু দপ্তরের সচিবকে সেখানে ডাকা হয়েছিল। ওই বৈঠকেই মুখ্য সচিব জানিয়ে দেন, বুঝে সুঝে লোক নিতে হবে, শূন্যপদ তৈরি হলেই ঝাঁপিয়ে পড়ে তা পূরণ করা যাবে না। কত লোক না হলেই নয়, তা নিয়ে 10 বার ভাবতে হবে। মুখ্য সচিব এও জানিয়েছেন, রাজ্যের বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদ বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে যে কর্মীরা রয়েছেন দরকার হলে তাদের অন্য দপ্তরে ট্রান্সফার করা হোক। নবান্নের এই কঠোর পদক্ষেপের রূপরেখা তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগে শীর্ষ আমলাদের নিয়ে এক বৈঠকে মমতা বলেন, বহু সরকারি দপ্তরে কর্মীদের কোনো কাজ নেই, আসে যায় মাইনে পায়, তাদের জন্য আলো পাখা ঘোরে, কিন্তু প্রোডাক্টিভ কিছু পায় না সরকার। বড় কথা হলো এইসব দপ্তরে কর্মীদের অনেকেই কখন আসেন কখন বেরিয়ে যান তারও হিসেব নেই, অর্থাৎ খামোখা টাকা বেরিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর মনোভাব বুঝে সোমবার বৈঠক ডেকেছিলেন গোপালিকা। এ ব্যাপারে একটা সরকারি কমিটি রয়েছে যার নাম স্টেট লেভেল কমিটি অন র্যাশনালাইজেশন অ্যান্ড অপটিমাল ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্স। ওই বৈঠকে অর্থ সচিব মনোজ পন্থ আবার জানিয়েছেন, কোনো সরকারি দপ্তরে নয়া নির্মাণের জন্য এখন যেন কেউ প্রস্তাব না পাঠান, কারণ কোনো নতুন নির্মাণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হবে না। এই ব্যাপারে সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপির অগ্নিমিত্রা পল বলেন যে সরকারের উচিত ছিল চুরি আটকানো, তা আটকাতে পারছে না, এখন নিয়োগ বন্ধ রেখে রাজ্যের নতুন প্রজন্মের সুযোগ এবং সম্ভাবনার পথ বন্ধ করছে, এও এক অনাচার। সুতরাং বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের অর্থ তহবিলে অর্থ সংকট যে ক্রমশ বাড়ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। নতুন নতুন নিয়োগ কাটছাটের একটা চিন্তাভাবনা রয়েছে যে, এবং এই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যে জনমুখী বা জনদরদি যে প্রকল্পগুলি রয়েছে সেখানে প্রচুর টাকা ব্যয় হচ্ছে। সেই কারণে কিন্তু কোষাগারে কিন্তু একটা টান পড়ছে এবং যার জন্য নতুন করে নিয়োগ প্রায় বন্ধের মুখে। রাজ্যের স্কুলগুলিতে বহুদিন ধরে নিয়োগ নেই। স্কুল ছাড়াও অন্যান্য যে সমস্ত সরকারি দপ্তর রয়েছে সেখানেও কিন্তু কোনো নিয়োগ অনেক দিন ধরেই হচ্ছে না, বা নিয়োগ অনেকটাই কমিয়ে আনা হয়েছে, অর্থাৎ প্রায় নিয়োগ বন্ধ বললেই চলে। তো এখন এই অর্থ সংকট থেকে মুক্তি কিভাবে মিলবে সেটা কিন্তু সময়ই বলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।